This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারও আমাদের উত্তরবঙ্গে নজর রাখবো, তার কারণ টানা বৃষ্টিতে বিপর্যস্ত 29 মাইলের কাছে 10 নম্বর জাতীয় সড়কে ধস, বন্ধ সিকিমগামী রাস্তা। লাভা হয়ে সিকিম যাওয়ার যে রাস্তা রয়েছে তা এখন সম্পূর্ণ বন্ধ। কোথাও বসে গিয়েছে জাতীয় সড়ক, কোথাও নদী গর্ভে চলে গিয়েছে জাতীয় সড়কের একাংশ। যারা পাহাড় ভালোবাসেন, যারা প্রকৃতির টানে বারবার পাহাড়ে আসেন, তারা এই গোটা এলাকাটাকে হাতের তালুর মতো চেনেন। সিকিমের লাইফ লাইন NH10 যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি সেটা 29 মাইল। গত দুদিনের লাগাতার বৃষ্টিতে এই গোটা রাস্তায় একাধিক এলাকায় ধস নেমেছে, কোথাও কোথাও রাস্তা বসে গিয়েছে। এবার দেখাবো সেই ছবিটা যেখানে আবারও রাস্তার একটা বড় অংশ কিন্তু তিস্তা গর্ভে বিলীন হয়ে গেছে। গত দুদিনের লাগাতার বৃষ্টিতে এই গোটা এলাকার জাতীয় সড়কটা কার্যত ঠিক এই জায়গা দিয়ে তলিয়ে নদী গর্ভে চলে গিয়েছে। গতকাল অবধিও রাস্তাটা ছিল ওইখানে, অর্থাৎ এই দিক দিয়ে রাস্তাটা যাচ্ছিল, সেই রাস্তা কিন্তু তলিয়ে গিয়েছে। নতুন করে এখন পাহাড় কেটে তৈরি করা হচ্ছে রাস্তা, এবং এই দুখানা গাড়ি নিয়ে এসে সকাল থেকে যে পাহাড় কাটা হচ্ছে, আমি দেখাবো ছবিটাই। গোটা এলাকায় কিন্তু পাহাড় কাটা হয়েছে। পাহাড় কেটে তার যে ধ্বংসস্তূপ, যে পাথর, সেই পাথর সরিয়ে সরিয়ে নদীগর্ভে ফেলে দিয়ে নতুন করে এভাবে একটা রাস্তা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাতে অন্তত যান চলাচল সচল থাকে। কারণ সিকিমের ক্ষেত্রে একদিকে যেমন এই NH10 বন্ধ হয়ে গেছে, তেমনি বিকল্প সড়ক হিসাবে যে লাভা হয়ে কালিম্পং হয়ে যে সিকিম যাওয়া যায়, সেই রাস্তাতেও কিন্তু অসংখ্য ধস রয়েছে, কোথাও কোথাও রাস্তাও বসে গিয়েছে। এবং এই NH10-এর ক্ষেত্রেও একাধিক এলাকায় এই ধরনের ধস থাকায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। প্রচুর মানুষ আটকে রয়েছেন, যারা কাজে যান, যারা পর্যটকরা ইতিউতি আছেন। প্রশাসনের তরফ থেকে বলে দেওয়া হয়েছে এই গোটা রাস্তাগুলো কিন্তু অত্যন্ত বিপজ্জনক। আমি একবার যদি দীপায়ন আরেকটু এগিয়ে আসে এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টাটা অন্তত করি, প্রত্যেক মুহূর্তে কিন্তু বিপদের ঝুঁকি রয়েছে এবং যে কোনো সময় এই জায়গাগুলো তলিয়ে যেতে পারে। আমি দেখাবো ছবিটা ঠিক কী অবস্থায় আছে এবং এইখান দিয়ে কীভাবে পাথরগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই গোটা এলাকাটা কিন্তু কার্যত রাস্তা ছিল এবং নদীর গর্ভে তলিয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদম বিকল্প হিসেবেই পাহাড় কেটে নতুন করে রাস্তা তৈরি করার চেষ্টা হচ্ছে। দুপারেই অসংখ্য গাড়ি আটকে গিয়েছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনই প্রশাসনের পক্ষে বলা সম্ভব হচ্ছে না। কালিম্পংয়ের 29 মাইল থেকে ক্যামেরা দীপায়ন সাহার সঙ্গে প্রসেনজিৎ চৌধুরী, TV9 বাংলা। खराब है तो रास्ता, इधर ही बंद है रास्ता, तो यहाँ पे भी हाँ ये भी खराब है बड़ा। क्या रास्ता बैठ गया है या फिर चला गया है? ना रास्ता तो चल गया, तो बैक कटिंग हो रहा है, अभी चालू हुआ है, तो बैक कटिंग चालू हुआ है? चालू हुआ है। और रास्ता कब तक खुल सकता है कोई तो पता नहीं हम लोग का बहुत दूर है, उधर जाना पड़ेगा, गाँव बहुत दूर है ना, गाड़ी घोड़ा सब बंद है? सब बंद है, इसलिए तो पैदल से जाना पड़ेगा। আমি তো আসার সময় দেখলাম যে এখানে 2-3টা জায়গায় আরও হচ্ছে পুরো পাথর পড়ছে, এখনও তো লাইভ পড়ছে। তো যাই হোক, হুগলি ক্রস করে আসলাম, আর এখানে তো কোনো উপায়ই নেই যাওয়ার। তো এখন অপেক্ষা করছি যে একটু যদি ঠিক হয়ে যায়, বাইক আর যেগুলো এমার্জেন্সি খুব, তো সেগুলো যাতে বেরিয়ে যেতে পারে, সেটাই আশা করছি। এখন কোটি টাকার বাঁধের কি হাল, মাত্র 2 মাস আগে তৈরি হয়েছে। ফুলহারের জলের তোড়ে ভেঙে গেল নবনির্মিত বাঁধ। ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকছে। মালদার মানিকচকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 1,35 লক্ষ টাকা খরচ করে নতুন বাঁধ তৈরি করা হয়েছে, আর তার এই হাল কেন? দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী। সেচ আধিকারিক পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। গত বছর ভূতনি এলাকা প্লাবিত হয়েছিল। বাঁধ ভাঙায় আতঙ্কে হাজার হাজার মানুষ। এটা পরিকল্পনাবিহীন না, এটা স্কিম, চুরির স্কিম। এটা পরিকল্পনা ছিল না, এটা চুরির স্কিম ছিল। কি করে চুরি করা যায়, মাল কামানো যায়, কি করে আবার ভোটের সময় এই টাকা কামিয়ে ভূতনির মানুষকে দেওয়া যায়, এটা মাল কামাইয়ের জায়গা ছিল। আবার মাল কামাইটা হয়ে গেল। এতে কি শাসক দলের কেউ যুক্ত? শাসক দল মানে কি আছে এখানটাতে? বিজেপির কে এখানে বসতে দেয় নাকি? না এখানে CPM কে বসতে দেয়, না কংগ্রেসকে বসতে দেয়? এখানে তো সমস্ত তৃণমূল। বিধায়কের কাজ কি আছে? 3টার সময় আসেন আর 9টার সময় টাকার ব্যাগটা নিয়ে চলে যান। বিধায়ক জানতেন না? কোনোদিন এখানে আসেন না। ভূতনিকে ডুবানো উনার একটা রাজনৈতিক ইচ্ছা, যেহেতু ভূতনির মানুষ উনাকে ভোট দেননি, পলিটিক্যালি উনি এটা কাজ করছেন।
এলাকার তৃণমূল বিধায়কের মধ্যে বিরোধীদেরই চক্রান্ত দেখছে অভিযোগ। সিপিএম এবং বিজেপি চক্রান্ত করে বালির বস্তা সরিয়েছে। আটা বাতটা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয়। আমরা পরে বালির বস্তা দিয়ে বাতটাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। ভাঙা বাঁধ দ্রুত মেরামতি করতে উদ্যোগে জেলা প্রশাসন। ভেরি এমার্জেন্ট পরিস্থিতি আছে। ইমিডিয়েটলি আমরা যেটা করছি আজকে এখানে আমরা পুরো ডিপ্লয়মেন্ট, সিভিল ডিফেন্স, এনডিআরএফ ডিপ্লয়মেন্ট, যাতে দেখুন এখানে প্রচুর মানুষ আছে, এদেরকে আমরা করতে পারি। এই পোর্শনটা বিচ্ছিন্ন হয়েছে। আপাতত আমাদের পুলিনতলা ঢাপ যে আছে, মানুষরা যে আছে ওনাদেরকে আমরা বলে দিচ্ছি ওই থেকে ঘুরে আসাটা। যা পরিকল্পনা আমরা নিয়েছিলাম, যে পরিকল্পনা আমাদের উপর থেকে দেওয়া হয়েছে, বাদ কি স্যার দুর্বল মানে না, কখনোই না। তার সমগ্র টেস্টিং আমরা সবসময় টেস্টিং করেছিলেন।